আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? কয়েকদিন ধরে একটানা বৃষ্টি হওয়ার ফলে আমাদের আবাদি জমি একদম ভিজে আছে। যদিও বৃষ্টি নামার 2 দিন আগে আমরা নতুন করে বীজ বপন করি, যার ফলে মনে হচ্ছে এবার শাকগুলো অনেক ভালোই হবে, কারণ মাটি শুষ্ক থাকলে শাক সবজি খুব ভালো হয় না। যেহেতু 2 দিন আগে বীজগুলো বপন করেছি, তো বৃষ্টি হয়েছে, বীজগুলো সঠিকভাবে সবগুলো বীজ গজাবে। জমির একপাশে কিছু ছেলে পেলে শাক তুলতেছিল। এই পাশে আমরা লাল শাক আর ওই পাশে আমরা সবুজ শাক বুনেছি। এই অংশে আমরা এখনো কিছু বুনিনি, নতুন করে মাটি নরম করার পরে বুনবো। জমির মাঝখানে মাঝখানে পুঁই শাক দেখা যাচ্ছে, সেগুলো রেখে দিয়েছে, আর একটু বড় হলে আমরা শাকগুলো তুলে নেব। এই যে অংশটা দেখছেন, এখানে ডাঁটার বীজ সংগ্রহের জন্য রেখে দিয়েছি। কিছু সংখ্যক ডাঁটা রেখে দিয়েছি যাতে পরবর্তীতে ডাঁটার রোপণ করতে পারি। বীজগুলো এখনো পরিপক্ক হয়নি, আমি চেক করে দেখলাম এখনো কাঁচা আছে। আর কয়েকদিন পরে হয়তো বা বীজগুলো সংগ্রহ করতে পারবো। ডাঁটার প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে বীজের মুকুল এসেছে। মোটামুটি কয়েকবার আমরা বুনতে পারবো আমাদের জমি অনুযায়ী। কিছু ডাঁটা তুলে খেয়েছি আমরা, কিন্তু কিছু ডাঁটা রেখে দিয়েছি, কারণ বীজ কিনে বুনলে সঠিকভাবে ফলন হয় না। নিজেরা যদি বীজ সংগ্রহ করে রাখি তাহলে সঠিক মানের ডাঁটা পাওয়া যাবে। এই অংশেও রেখে দিয়েছি একটু অন্য জাতের ডাঁটা। হয়তোবা আর কিছুদিনের ভিতর এই ডাঁটাগুলো কেটে আমরা শুকালেই একদম সুন্দর বীজ পেয়ে যাব। এই যে ঢেঁড়স গাছে ফুল এসেছে, হয়তো কয়েকদিনের ভিতরে ঢেঁড়স ধরবে। অনেকগুলোই বুনেছিলাম, কিন্তু সবগুলোই হয়নি, কিছু কিছু হয়েছে। আমরা ক্ষেতের আল দিয়ে সাধারণত এই ঢেঁড়স গাছগুলো বুনি, যাতে মাঝখানের শাক সবজিগুলোর কোনো সমস্যা না হয়। এই যে একটা ধরেছে অলরেডি ঢেঁড়স। এগুলোরও বীজ মোটামুটি পরিপক্ক হয়েছে, হয়তোবা 2-4 দিনের ভিতরেই আমরা কেটে সংগ্রহ করতে পারবো। এই যে আমাদের পাট শাকগুলো অনেক ভালোই হয়েছে, ধীরে ধীরে বড় হচ্ছে এবং সবুজ যেন বৃদ্ধি পেয়ে যাচ্ছে, সতেজ হয়ে যাচ্ছে। আমাদের এই যে মিষ্টি কুমড়া গাছে ছোট ছোট মিষ্টি কুমড়া এসেছে। এই যে একটা ছোট ছোট মিষ্টি কুমড়ো, জ্বালাগুলো দেখতে অনেক সুন্দরই লাগে। আমাদের পুকুর পাড়ের দিকে নেমে পড়েছে মিষ্টি কুমড়া গাছগুলো, অনেকগুলোই কলি এসেছে মিষ্টি কুমড়ার। মোটামুটি মনে হচ্ছে অনেক ভালোই ফলন হবে।
মিষ্টি কুমড়োর ফুলের বড়া খেতে অনেক ভালো লাগে। কার কার ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন। আমি একের পরে দেখেই যাচ্ছি যে কোথায় কোথায় মিষ্টি কুমড়ার চারা এসেছে। এবার যাওয়ার পালা। এই যে আমাদের আলের পাশে যে সবুজ ঘাসগুলো বুনেছি, এগুলো অনেক বড় বড় হয়ে যাচ্ছে। এগুলা কেটে কেটে আমরা সাধারণত গরু কিংবা ছাগলকে খাওয়ানো হয়। তো এবার যাওয়ার পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।